দেখুন, সবাই বলে যে নাচ করলে বা গান করলে বা এটা করলে পড়াশোনা থাকে। এবার আমি বলছি যে সবকিছু আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে। আমি যদি মনে করি যে আমার খিদা পেয়েছে তো আমি খাবো। আমার যদি মনে হয় যে আমি একটু ঘুরতে বেড়াতে চাই, একটু ঘুরতে বেড়াবো। আমার যদি যেমন আজকে মনে হচ্ছে আমার ইন্টারভিউ নিশ্চয়ই। হচ্ছে, আমি আজকে ইন্টারভিউ তো দিচ্ছি। তো এটা ফেক। তো আমাদের একটা নির্দিষ্ট প্ল্যানিং ছিল। আমি প্রচুর হার্ড ওয়ার্কিং ছিলাম। দুটো জিনিস হুম, পরিষ্কার কথা, যে শর্টকাট লাইফ যারা ইউজ করে তাদের জীবনে কিছু হবে না। তো একটা প্ল্যানিং নিশ্চয়ই। চাই যে তুমি কোথা থেকে শুরু করছো, তোমাকে শিখতে হবে। তোমাকে যদি না শিখো, প্রতিদিন শিখতে হচ্ছে আমাদেরকে। আর এখন এটা ২০২৬। তো আরো ২০০০ যখন ৪০-৫০ হবে তো নাচের লেভেলটা আরো বাড়বে। তো তাহলে একজন টিচারকে, সে নাচ হোক বা গান হোক বা আর্ট হোক, তাকেও এটা মাইন্ড রাখতে হবে যে আমাকে যদি চলতে হয়, আমি যাদেরকে শিখাচ্ছি বা শিখাবো, তো নিউ জেনারেশন তাদেরকে যদি আমি আপডেট ভার্সনটা না নিতে পারি, তাহলে আমি হুম, কিন্তু মার্কেট থেকে সরে যাবো বা হারিয়ে যাবো। এই জ্ঞানটা হুম, আমার কিন্তু ১ম থেকেই ছিল, নলেজ ছিল। কারণ আমার প্রচুর একদম। ক্রিয়েটিভিটি ছিল, আমার মাইন্ডটা পরিষ্কার ছিল যে আজকে বাজারে এটা চলছে। আমি এটা যদি না শিখি, আমি তো এই স্টেজ শিখেছি, আমার ওল্ড স্টাইল। আমি নতুনটা শিখবো। তো আমি নিজের ঠিক। টিউশনিটা যেমন পড়াশোনাটা করতাম। আমি বেশিরভাগ ক্লাস 9 পর্যন্ত নিজেই পড়াশোনা করেছি। আমার দিদি আমাকে হেল্প করতো। আমি টিউশন মাস্টার নেই। বাহ! আমি মাধ্যমিক থেকে টিউশনটা নিয়েছিলাম। বুঝতে আমার দাদা, দিদি দুজনেই পড়াশোনা ভালো ছিল। মাও আমাকে পড়াশোনা খুব আচ্ছা, গাইড করেছে এবং আমার একজন দাদা ছিল, কাকাতো দাদা, বাহ! সে আমাকে বাড়িতে প্রচুর গাইড করেছে, করতো। তো আমি আ আ অ্যাকচুয়ালি নাচের সাথে তবলা করেছি 5th ইয়ার। আমি আবৃত্তি লিখতাম নিজস্ব কিছু। এখন অতটা লিখি না, লিখতাম। হ্যাঁ, তো সেটা আমার প্রচুর ম্যাগাজিন, কলেজে, স্কুলে আমার ছাপানো হয়েছে, সেটা করেছি। আর আমি থিয়েটার বা নাটক করতাম। নাটকটা আমি এইজন্য করতে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে নাচ করতে গেলে নাচের একটা কিন্তু আঙ্গিকে অভিনয়টা দরকার। আমাদের নিশ্চয়ই। ক্লাসিক্যালের খুব ইম্পোর্টেন্ট। নাট্যশাস্ত্র, আমাদের ভরতনাট্যমের নাট্যশাস্ত্র ও নাট্যদর্শ, দুটো জিনিস আছে। তো হুম, সেখানে নবরস বলে জিনিস আছে। নবরস ৯ টা হ্যাঁ, দ্বীপ আরো আছে। তো সেখানে অ্যাক্টিং পার্টটা, অভিনয় সার্কেলটা যদি না থাকে, তাদের নাচের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। তার জন্য আমি অসুবিধা হয়। অ্যাক্টিংটা খুব একটু করতাম, নাটকগুলো করতাম। তার নাটক করতে গিয়ে কি মনের স্বতঃস্ফূর্তি ভাব আসতো। আমার হুম, অভিনয় স্কিলটা আরো পরিষ্কার হতো। সেটা যখন আমি নাচের মধ্যে ব্যবহার করতাম বা এখনো করি, তাতে আমার অভিনয় দর্পণটা আরো বেশি লোকের কাছে, সমাজের চোখে দেখতে পায় ভালো।